বেড়া তো পড়াশোনা নাই হট যা পড়াশোনা কি আসসালামু আলাইকুম কি দোকানদার তো দেই একটু বাতি চাচা একটু বসতো এই দোকানদার গেছে কই আমাকে চাটা খাওয়াইবো না এখানে কে আসছে হ্যাঁ এখানে আসছে একাব্বর আলী সুমনের খালাতো ভাই ফুল এন্ড সেমিফাইনাল মোকাব্বর আলী ইমন ও কি অবস্থা হ্যালো ভালো আছেন আছি স্টিকার খোলার সময় হয় নাই কি স্টিকার আন্ডারওয়্যারের স্টিকার না এই যে গেঞ্জির স্টিকার সিলিজিরো আমি এখন মিনি সেলিব্রিটি এই সমস্ত স্টিকার আমাদের লগে থাকতে হয় নাইলে আবার সবাই চিনবে না এই সবাইকে চা দেন বিস্কিট দিয়েন না যে প্রশ্ন উত্তর দিতে পারবো তাকে বিস্কুট খাও ঠিক আছে তো ভাই আপনি প্রশ্নটা দেন কি বলেন দেখি আমি তুলতে পারিনি এই শোনো আমার চাটা চিনি কম দিও আর তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমার জন্য আছে ঠান্ডা তোমার প্রশ্নটা তাড়াতাড়ি কও দি আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা প্রশ্ন অনেক কঠিন কিন্তু উত্তর অনেক সহজ আপনাদের বলতে হবে যে এই আমাদের এলাকার সবার আপনার আমার এই দোকানদার ভাই এই আর সবার সবচেয়ে কাছের লোক গরিবের বন্ধু ঠিক আছে এই লোকটা কে বাবা মার নাম এই লিস্টিতে নাই তা নিরাপদ প্রশ্নের উত্তর এই বউ আমার বউ প্রশ্নের উত্তর ঠিকই আছে ডিফেন্সিভ উত্তর কিন্তু হয় নাই আদি জগৎ উত্তর এই আপনি বলেন এই তুমি জানো না সে আমার আপন ভাইরার উত্তর বউ আমার উত্তর বউই দোনো ভাই নাই ফেল এত বউ বউ কলে চলে না আদি জগৎ উত্তর আপনার কোনো উত্তর আছে না আপনার বউ কয়টা এই ম্যাম নাকি পাগল হয়েছেন আমার বউ নাই তা আপনি আপন কেটা বন্ধু আমার আপন বলতে আছে এই যে লালটু মেম্বার মেম্বার হ্যাঁ আপনার উত্তর হিসেবে আপনার উত্তর ঠিকই আছে চোখের দিকে যাকে পান সে আপনাদের লালটু ভাই এই তো হয় নাই এই আপনার কোন উত্তর আছে বুঝছি এই উত্তরটা আমি দিতে পারবো আচ্ছা দাও কি উত্তর তোমার এই যে আমার দুধালা আমার সপ্তাহে 7 দিনের জন্য বাকি দেয় উত্তর যার যার মত মতেই দিছে কার উত্তরই হয় নাই আমাদের সবচেয়ে আপন হচ্ছে কিস্তি কামাল কিস্তি কামাল কিস্তি কামাল কিস্তি কামাল কিস্তি কামাল কি সবাই অবাক হয়ে গেলেন গা এই কিস্তি কামাল বাইরে কেউ চিনলেন না এত দরদি লোকটা এই কিস্তি কামাল বাইরে ছাড়া এই এলাকার কার মাইয়ের বিয়া পোলার বিয়াটা হয়েছে হ্যাঁ বুঝছি এখানে আর কথা কই আমার সময় নষ্ট করে লাভ নাই আমার আইডি কার্ড ফটোকপি করতে হবে ও এনজিও কামাল ভাই এনজিও কামাল ভাই এই যে কথাটা রসস তুই বেইমান না এই যে দোকানটা যখন দিছ তখন তুই 1 লক্ষ টাকা লোন আনছো এই লোনের জামিনদার ছিল কেডা এই আমি এই মেম্বারও ইলেকশনের আগে 2 লক্ষ টাকা লোন আনছে ঠিক আছে দেরি হইলেও তুই প্রশ্নের উত্তরটা দিছ শুধু তোর মিস হয়ে গেল ঠান্ডাটা সমস্যা নাই আমার নাম নিয়া একটা ঠান্ডা খাইয়া ফেলাইস ওকে 8-10টা কিস্তি করলাম সবগুলা ঋণ খেলাপি বউ মরিলে সিন্নিধি মুরে কিনা এক মন জিলাপি বউ মরিলে সিন্নিধি মুরে কিনা এক মন জিলাপি কিস্তি 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 8-10টা কিস্তি করলাম সবগুলা ঋণ কি অবস্থা অটো কেমন চলে অটো তো ভালোই চলে ব্যাটারির খবর কি ব্যাটারিও ভালোই আছে তাই মনে হয় আগামী 2-3 মাস পর চেঞ্জ করা লাগতে পারে 2-3 মাস আচ্ছা ব্যাটারি পরে পা মানে তোমার না ছেলে হইছে হ্যাঁ তাই কি আকিকা দেওয়ার ব্যাপারে কিছু ভাবছো না ভাবি নাই ভালো কথা মনে করছেন আমি তো সন্ধ্যায় এমনি আপনার কাছে যাইতাম 6 দিনের দিন আকিকা দেওয়া কিন্তু সুন্নাত আইডি কার্ড আমার রেডি করাই আছে সমস্যা নাই এখন তোমার কত টাকা লাগবে ছেলে তো 2টা খাসি তো কমপক্ষে লাগবে 2টা খাসির দাম কত হইতে পারে আপনি বলেন 2টা খাসি তো 2টা খাসিতে কম পক্ষে 30,000 টাকা লাগবে আর যেহেতু ছেলে 2 বিসি 2 খাসি এটা দেওয়াই লাগবে আর তোমার মায় মশলা আছে 35,000 টাকা খরচ আর গ্রান্টার ফি আছে 5,000 এই 40,000 টাকা তোমার উঠাইতে হবে গ্রান্টার ফি কি আবার অটো কেনার সময় তো এটা লাগে নাই অটো কেনার সময় ওই গ্রান্টার ফিটা অটো চলে গেছে গা আর এটা তো খাসি এই খাসির জিনিস বাসীকরণ যাবো না গ্রান্টার ফিটা আগে নগদ দিতে হবে আমাকে কি বলেন আবার এইটাই কথা যদি তোমার হয় তুমি নিতে পারো এই যে কত এলাকায় জাগো দেখো 101টা গ্রান্টার আমি সবাই জানে গ্যারান্টার যদি আমি জোগাড় করে দিই তাহলে তো আর গ্যারান্টি ফি দিতে হবে না এমন গ্রান্টার তুমি পাইবা কোথায় যে কিস্তি কামাল তোমারে টাকা দিবে হ্যাঁ ফুল এন্ড ফাইনাল
দি ব্লুটুথ বয় একাব্বার আলী সুমনের খালাতো ভাই, ফুল অ্যান্ড সেমিফাইনাল মোকাব্বার আলী সুমন। বুঝছো কিছু? তো জান, আমি একটু ভাইবে চিন্তা দেখি, আমি আপনারা জানাবো। ভাইবা চিন্তা দেখো, ব্যাপারটা কিন্তু দুইটা খাসির, করো না কিন্তু বাসি। তাহলে আমি আসি। হ্যালো বন্ধু, কোথায় আছো? ও বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, থাকো তো। হ্যাঁ, একটু জরুরি কথা আছে তোমার সাথে, আসছি। হ্যাঁ, এখনই আসছি আমি। আচ্ছা, আল্লাহ হাফিজ। হ্যাঁ বন্ধু, একটু ওঠো তো, গাড়িতে ওঠো। কই যাবি? চলো সামনে চা দোকানে যাই, চা খাই আর তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা চল। কি খবর বলতো? বন্ধু, সংসার জীবনের বিশাল কাহিনী, এত কথা এখন বলার সময় নাই। এখন আমার একটা কিস্তি লাগবে, তুই গ্রান্টার হবি। তুই গ্রান্টার না হইলে আমি কিস্তিটা পাবো না। কার কাছ থেকে নিবি কিস্তি? ওই যে কিস্তি কামাল আছে না, ওর কাছ থেকে। কি করবি কিস্তি দিয়ে? কিস্তি দিয়ে বন্ধু, গাড়ির ব্যাটারি সামনে সমস্যা হইতেছে, ব্যাটারি, তারপরে একটা ছেলে হইছে, আকিকা দিতে হবে, ওইখানে টাকা লাগবে প্রায় 30-40 হাজার। অটোতে তোর ইনকাম কেমন হয়? অটোতে ইনকাম দোস্ত 800-900 হাজার খানিক হয় মাঝে মধ্যে। তোর ইনকাম তো মোটামুটি ভালোই। কি করিস? দিনে খরচ কত তোর? দিনে খরচ ধর সংসারের পিছনে 300-350 টাকা। আর অটো চার্জে খরচ হয়? অটো চার্জে ধর 150 টাকা। তো মিলে টিলে। আর এটা তো কিনছিলি কিস্তিতে? হ্যাঁ, কিস্তিতে। কিস্তি কত দেশ? কিস্তি দেই মাসে 9,500 টাকা। মাসে খরচ চয়েস করে তাহলে তো থাকে কত? খরচ চয়েস করে তো বন্ধু কিছু থাকে না। তো সারা জীবন কষ্ট করবি? না, সারা জীবন কষ্ট করবো, এখন তো গায়ে শক্তি আছে, কষ্ট করতে পারে, বয়স বাড়লে তখন তো আর করতে পারবো না। তাহলে তুই যেভাবে চলতাছস, আয় যদি না বাড়াস, তোর সারা জীবন এভাবে কিস্তির পেছন দৌড়ান লাগবে। আর ওই যে কিস্তি কামাল তোর বস হয়ে থাকবে, বাইরে হতে পারবি না। তাহলে আয় কিভাবে বাড়াবো? আয় বাড়াবি, সময় বাড়া। সময় সকালে প্রয়োজনে 2 ঘন্টা বাড়া, রাত্রে আরো 1-2 ঘন্টা বাড়া। 2 বছর কষ্ট কর, 2 বছর কষ্ট করার পরে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবি। তুই তো বন্ধু ভালো কথা বলছিস, আমি তো এইভাবে কখনো চিন্তা করি নাই। আমি কেন, আমার সাথে যারা আছে তারা তো এইভাবে চিন্তাই করে নাই। কারণ তাদের দেখি বই একটার পরে একটা তৈরি করে। আমি মনে করছি অটো কিনছি, কিস্তি একটা নিচ্ছি, আবার ব্যাটারি চেঞ্জ করবো, কিস্তি আর একটা নেবো। এই যে ছেলে রাখি কে, কিস্তি একটা নেবো। এইভাবে থাকলে তো কিস্তির থেকে কোনোদিন বের হওয়া যাবে না। এই যে লাইনে আসছিস, সঞ্চয় করতে হবে। প্রয়োজনে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যেটা করিস, তোর যেটা প্রয়োজন, যে অদূর ভবিষ্যতে যে 6 মাসে বা 1 বছরে আমার এই টাকা হইলে আমার আর কিস্তি লাগবে না, ওইটা সঞ্চয় করতে হবে। এটা মইরা হোক বাইচা হোক, এটা করতে হবে। এই প্রতিজ্ঞা কর, জীবনে কোনোদিন কিস্তি করতে হবে না। আর তুই গ্যারান্টি চাইছিস, আমি গ্যারান্টি দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে বন্ধু, তুই তো আমার অনেক বড় উপকার করলি। ঠিক আছে, যা গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।